বাইরে কিন্তু ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়া মানে একটু ঠান্ডা হয়ে যাওয়া ওয়েদারটা। আর এই সময় পিঠে হলে কিন্তু দারুণ হয়। আর সে কারণেই আজকে আমি বাসায় গুড়ের ভাপা পিঠা তৈরি করেছি। আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিতরটাও একটু ভেঙে শেয়ার করে নিলাম। নারকেল এবং গুড়ের পুরটা কিন্তু দারুণ হয়েছে। আর পিঠাটা হবে একেবারে নরম তুলতুলে। এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি 1 কেজি। 1 চা চামচ আমি লবণ দিয়ে এখন গুঁড়িটার ভিতরে লবণটা ভালো করে একটু মিশিয়ে নিব। শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটা করতে পারবেন, তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন এখানে আমি বাটালি গুড় এই বাটি নিয়েছি। আর এই গুড়টা এখন আমি অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নিব, একবারেই বেশি দিব না। আর এই গুঁড়িটা যেহেতু একটু গুড়টা দিয়ে মেখে নিলে যাতে ঝরঝরা টাইপের থাকে, নরম না হয়ে যায় আর কি, সেটা খেয়াল রেখে তারপরে আসলে এই গুড়টা দিতে হবে। সে কারণে আসলে এই পরিমাণটা গুড়ের আমি বলছি না। আর কারণটা হলো ভেজা চালের গুঁড়ি যেহেতু পানির পরিমাণটা গুঁড়িতে কতটা আছে, সে কারণে বাটালি গুড়টা আমি অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিব। চাইলে এখানে আপনারা এই গুঁড়ির সাথে চিনিও ব্যবহার করতে পারেন। আর এই গুঁড়িটা মেখে নেওয়ার পরে এটা মুঠি করে নিলে একটু দলা হয়ে থাকবে। আর এই দলাটা একটু হাত দিয়ে চেপে তারপরে ভাঙতে হবে। আর সেটা যদি এই গুড় দিয়ে মেখে নেওয়ার পরে না হয়, প্রয়োজনে গুড়ের সাথে একটু পানি দিয়ে তারপরে নিবেন। আর এটা যদি বেশি শুকনো থাকে তাহলে কিন্তু পিঠাটা নরম তুলতুলে হবে না। আর এটা আমি চালনি দিয়ে এভাবে চেলে নিব। চেলে নেওয়ার সময় কিন্তু গুঁড়িটা একটু দলা দলা হয়ে যায়, সে কারণে দলাটা ভেঙেই কিন্তু এই গুঁড়িটা চেলে নিতে হবে। আর এটা কিন্তু এমনটা হবে, এটা ধরলে কিন্তু আবারও দলা হয়ে যাবে। এখানে আমি বড় সাইজের 1.5টা নারিকেল এভাবে কুড়িয়ে নিয়েছি এবং কিছুটা বাটালি গুড় এভাবে পাতলা করে কেটে নিয়েছি। পিঠাটা যেটাতে দিয়ে আমি তৈরি করে নিব সেটা আসলে এই মশারির কাপড়টা, আর এটা আমি ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এটার পরিবর্তে মার্কিন কাপড় সেটা দিয়েও এই পিঠাটা পেঁচিয়ে তৈরি করে নিতে পারেন। এই বাটিতে আমি পিঠাগুলো তৈরি করব, আর সে কারণে এটা ধুয়ে ভালো করে ভিতরটা শুকনো করে মুছে নিব। এখন এখানে আমি অল্প একটু গুঁড়ি এর ভিতরে দিয়ে কোরানো নারকেল এবং গুড়টা উপর নিচ যেভাবে করেই দেন সমস্যা নেই, তার উপরে আমি গুঁড়ি আবারও দিয়ে দিব। আর এটা আমি 1 লেয়ার নারকেল গুড় করে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এভাবে গুড় নারিকেল দিয়ে তার উপরে গুঁড়ি দিয়ে তার উপরে আবারও নারিকেল গুড় দিয়ে তার উপরে আবার গুঁড়ি দিয়ে তারপরে 2 লেয়ার অর্থাৎ সেটা করে নিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু একবারে জোরে চেপে দিবেন না, উপরটা হালকাভাবে চেপে তারপরে নিবেন। বেশি চেপে দিলে কিন্তু ভাপটা ভিতরে ঢুকবে না, পিঠাটা হবে না, কাঁচা থাকবে। এখন আমি আরও একটা বাটিতে ওই একইভাবে গুঁড়ি এবং নারিকেল গুড় দিয়ে আরও একটা বাটি এভাবে রেডি করে নিব। আসলে এটা কয়েকটা বাটি এভাবে রেডি করে নিয়ে তারপরে রেখে তৈরি করে নিলে খুব দ্রুত হয়ে যায়, সে কারণে আর কি এভাবে করে নেওয়া। চুলার হাই হিটে আমি একটি পাতিল দিয়ে পানিটা দিয়েছি 3/2 ভাগ, 1 ভাগ খালি রাখতে হবে। আর উপরে এভাবে নর্মাল পানি দিয়ে আটা গুলে লাগিয়ে নিয়ে তার উপর আমি একটা ভাপা পিঠার প্লেট দিয়ে দিব। আর এই আটাটা দিয়ে তারপরে এই থালাটা লাগিয়ে নিতে হবে নিচটায়, যাতে বাষ্পটা পানিটা যখন ফুটবে তখন বের না হয়ে যায়। উপরের ওই ছিদ্রগুলো দিয়ে যাতে বাষ্পটা উঠে, সে কারণে নিচে এভাবে প্লেটের এবং হাঁড়ির ভালো করে লাগিয়ে নিলাম। এখন ঢাকনাটা দিয়ে আমি পানিটা ভালো করে বলক উঠিয়ে নিব। এখন আমি উপরে এভাবে মশারির কাপড়টা দিয়ে পিঠাগুলো বাটিটা এভাবে ভালো করে লাগিয়ে নিয়ে, বাষ্পটা যেহেতু হাঁড়ির উঠে গেছে উপরে এভাবে উঠবে,
তখন এটাতে আসলে 3টা হবে পিঠা, 3 বাটির। সেই 3 বাটি পরিমাণ আমি পিঠা এখানে দিয়ে দিব, 3টা বাটির। আর বাটিটা এভাবে নিচে দিয়ে সাথে সাথে কিন্তু একটা টোকা দিয়ে, অথবা প্রয়োজন না হলে দিবেন না, সাথে সাথেই উঠিয়ে নেবেন। বেশি সময় দিয়ে কিন্তু বাটিটা রেখে দিলে তাহলে এই গুঁড়িটাতে বাটিটা আটকে যায়, তখন কিন্তু বাটিটা আর উঠানো যায় না। সে কারণে দিয়ে সাথে সাথেই বাটিটা উঠিয়ে এই কাপড়টা মশারির দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে হালকাভাবে। এবং 3টা পিঠা আমি এভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে 7-8 মিনিট আমি অপেক্ষা করেছি। সাদা ভাপা পিঠার থেকে গুড়ের ভাপা পিঠাটা হতে একটু সময় লাগে, আর যদি বাটিটা একটু ডিপ টাইপের হয় সেক্ষেত্রেও কিন্তু একটু সময় লাগবে। আঙুল দিয়ে চাপ দিলে ডেবে যাবে না এবং একটু তেল তেলে লাগবে হাতে, নরম তুলতুলে মনে হবে, তাহলে বুঝবেন পিঠাটা হয়েছে। আর এটা উঠানোর সময় জালটা একেবারে লো হিটে করে দিবেন, না হলে কিন্তু আঙুলে অনেক তাপ লাগে। উঠিয়ে তারপরে জালটা আবার মিডিয়াম করে দিবেন। আর এটা উঠিয়ে নেওয়ার পরে আমি কিন্তু 5-6 মিনিট এভাবে মশারির কাপড়টা দিয়ে রেখেছি। এখন খুলে নিলাম, এভাবেই তৈরি করে নিলাম গুড়ের ভাপা পিঠা। পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। ঠান্ডা করে নর্মাল ফ্রিজে বক্সের ভিতরে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। ওভেনে একটু পানির ছিটা দিয়ে পিঠাতে গরম করে নিলেই হয়। চুলায় হাঁড়িতে পানি দিয়ে বাষ্প উঠিয়ে উপরে একটি নেটের চালনি দিয়ে এবং কাপড় পিছিয়ে এভাবে গরম করে নিতে পারেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।